আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, সহিহ হাদিসের কোরআনি একটি আমল হলো সহিহ হাদিসের সূরা তাওবার ১১৯ নম্বর আয়াতখানা। আবু দাউদ শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা এসেছে, যে ব্যক্তি সকাল সন্ধ্যা ৭ বার একদম একদম পবিত্র মনে এই দোয়াটা পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুনিয়া এবং আখিরাতের চিন্তা ভাবনাগুলো একেবারেই দূর করে দিবেন, যেমন তার চিন্তা ভাবনা আর ছিলই না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, দোয়াটা হলো হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এটা পড়লে আপনি ৭ বার যদি খাস মনে একদম মন থেকে পড়তে পারেন, চিন্তা ভাবনা আল্লাহ পাক দূর করে দিবেন। আরেকটা বিষয় হলো, দেখুন, আপনি এই সূরা তাওবার শেষ ২ আয়াত যদি আপনি পুরোটা পড়েন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। যদি আপনি এটা পড়েন, আপনার কাজে সফলতা আসবে এবং বিপদ দুশ্চিন্তা থেকে আপনি মুক্তি হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সুপারিশ করবেন। এটা হাদিস শরীফে কিন্তু এই বিষয়টা এসেছে। তাহলে আপনি যদি পুরোটা পড়তে পারেন ভালো, না পড়তে পারলে আপনি শুধু ওইটুকু পড়বেন। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। তাহলে আপনার দুনিয়া এবং আখিরাতের সমস্ত চিন্তা ভাবনাগুলো আপনার দূর হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে এই আমলটা করার তৌফিক দান করুন। আর সূরা তওবার শেষের যে ২ আয়াতটার কথা বললাম, সে যদি কেউ পড়ে তার নেক হায়াত বৃদ্ধি পাবে। যার হায়াতের প্রতি একটু আছে, যে আমার বুঝি মৃত্যুর টাইম এসে গেছে, তারা যদি এটা পড়ে তাহলে তার নেক হায়াত বাড়বে। যেদিন সকালবেলা এটা পড়বে সে সারাদিন ইন্তেকাল করবেন না। যদি ইন্তেকাল করে সে শাহাদাতের মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানাতে